দুনিয়ার জীবনই শেষ নয়, এ জীবনের পরেই শুরু হবে পরকালীন চিরস্থায়ী জীবন। যে জীবনের শুরু আছে, শেষ নেই। দুনিয়ার জীবনে যারা সফল, পরকালের চিরস্থায়ী জান্নাতি তাদের শেষ ও চূড়ান্ত ঠিকানা। আর যারা দুনিয়ার জীবনে ব্যর্থ, তাদের পরিণাম জাহান্নাম। মানুষ যাই করুক, জাহান্নামে যেতে চায় না। এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে জাহান্নামে যেতে চায়। আল্লাহ তাআলা নিজেও চান মানুষ যেন জান্নাতের অধিবাসী হয়। সে কারণে যেসব কাজ জান্নাতের অন্তরায় বা বাধা, তা তিনি পবিত্র কোরআনুল কারিমে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। জাহান্নাম হল পরকালীন আযাব তথা শাস্তির নিবাস। এটা আল্লাহ তাআলা অবিশ্বাসী বা কাফের ও পাপিষ্ঠাদের জন্য আখিরাতের প্রতিদান হিসেবে তৈরি করে রেখেছেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা জাহান্নামের ভয়াবহতার কথা উল্লেখ করে জানিয়ে দিয়েছেন যে তার বিধিবিধান পালন করা মানবজাতি তথা মুসলিম উম্মার জন্য আবশ্যক। যারা আল্লাহ তাআলার বিধিবিধান পালনে ব্যর্থ হবে, তার বিধিনিষেধ ইচ্ছাকৃতভাবে অমান্য করবে, তাদেরকে তাদের কর্ম অনুযায়ী শাস্তি প্রদান করবেন। পবিত্র কোরআনুল কারিমের বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা জাহান্নামের বর্ণনা দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, যে কেউ আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতা করে এবং তার সীমা অতিক্রম করে, তিনি তাকে আগুনে প্রবেশ করাবেন। সে সেখানে চিরকাল থাকবে, তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। সূরা নিসা আয়াত 14। মহান আল্লাহ বলেন, আল্লাহ জাহান্নামে মুনাফিক ও অবিশ্বাসী তথা কাফেরদেরকে একই জায়গায় সমবেত করবেন। সূরা নিসা আয়াত 140। মহান আল্লাহ তাআলা বলেন, যারা অবিশ্বাস করে এবং আমার নিদর্শনাবলীকে মিথ্যা বলে, তারা জাহিমবাসী তথা প্রচণ্ড উত্তপ্ত আগুনবাসী। সূরা মায়েদা আয়াত 10। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ কাফেরদের প্রতি অভিসম্পাত করেন এবং তাদের জন্য ছাই তথা প্রজ্বলিত অগ্নিশিখা তৈরি করে রেখেছেন। সূরা আহজাব আয়াত 64। মহান আল্লাহ তাআলা বলেন, যেদিন তাদের মুখ হেঁচড়ে টেনে নেওয়া হবে সাকারে অর্থাৎ ঝলসানীয় আগুনে, বলা হবে আগুনের খাদ্য আস্বাদন করো। সূরা কামার আয়াত 48। মহান আল্লাহ বলেন, কখনো না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামা বা পিষ্টকারীর মধ্যে। আপনি কি জানেন পিষ্টকারী কি? এটা আল্লাহর প্রজ্বলিত অগ্নি। সূরা হুমাজা আয়াত 4-6। আল্লাহ তাআলা বলেন, কখনোই নয়, নিশ্চয় এটা লাজা অর্থাৎ লেলিহান অগ্নি, যা চামড়া তুলে নেবে। সেই লেলিহান অগ্নি সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং আল্লাহ রাসূলের প্রতি বিমুখ হয়েছিল। সূরা মাআরিজ আয়াত 15-17। আল্লাহ তাআলা বলেন, তুমি কি তাদেরকে দেখনি যারা আল্লাহর নিয়ামতকে কুফরিতে পরিণত করেছে এবং স্বজাতিকে সম্মুখীন করেছে
দারুল বাওয়ার তথা ধ্বংসের আলয় দোজকের, তারা তাতে প্রবেশ করবে, সেটা কতই না মন্দ আবাস। সূরা ইব্রাহিম আয়াত 28 ও 29। মহান আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের ভয়াবহতা থেকে হেফাজত করে জান্নাত লাভে আল্লাহ তাআলার বিধিবিধান যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন।